নমস্কার সকলকে। আজকে শুভ নবমী, আর এই নবমীর দিনেই মোহনবাগানের বিজয় দশমী হয়ে গেল। তো কী কারণে বলছি অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো। তো প্রথমেই বলি, আমি আজকে বাড়িতে নেই, আমি একটু অন্য জায়গায় রয়েছি, সেই কারণে কলার মাইকটা আনা হয়নি, হয়তো একটু নয়েজ আসবে, সেটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ রয়েছে, সেটা দেখে বুঝতেই পারছো। তো কথা হলো, দেখো, মোহনবাগান কিন্তু খুব খারাপ একটা কাজ করলো। তারা AFC চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচটা খেলতে গেল না ইরানে। সেখান থেকে মোহনবাগানকে ডিসকোয়ালিফাই তো করে দেওয়াই হলো, আর এই ডিসকোয়ালিফাইটা কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্স হয়ে গেছে। তোমরা যদি গুগল সার্চ করো তাহলে মোহনবাগান যে একটা ম্যাচ খেলেছিল সেই ম্যাচটা কিন্তু গণ্য করা হয়নি, মানে মোহনবাগানের পাশে ম্যাচ সংখ্যা 0 বলে লেখা হয়ে গেছে। তো এটা তো হলোই, সেই সঙ্গে মোহনবাগান কিন্তু খেতে চলেছে মাল্টি ইয়ার ব্যান, মিনিমাম 2 বছরের জন্য কিন্তু মোহনবাগান AFC চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচ খেলতে পারবে না, মানে আগামী 2 বছর। আমি মেনে নিলাম বিতর্কের খাতিরে এই বছর লিগ শিল্ড মোহনবাগান জিতবে, তারপরেও কিন্তু মোহনবাগান AFC চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচ খেলতে পারবে না, এমনকি তার পরের বছরেও খেলতে পারবে না যদি মোহনবাগান লিগ শিল্ড জিতে যায়, ISL লিগ শিল্ড জিতে যায় তারপরেও। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো জেসন কামিন্সকে নিয়ে। এত কিছুর মতো জেসন কামিন্স ঘুরতে চলে গেছে কোথায় না সাউথ কোরিয়া। সে এই মুহূর্তে রিল্যাক্সে ঘুরছে, সাউথ কোরিয়ায় তার ছুটি কাটাচ্ছে। মানে জানি না ম্যানেজমেন্ট কী করতে চাইছে, কী বলতে চাইছে বা কী বোঝাতে চাইছে, মানে এই মতো অবস্থায় তাকে ঘুরতে পাঠাতেই হলো, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা জেসন কামিন্স সম্পর্কে দু একটা কথা কমেন্টে জানিয়ে দিয়েছো। তো এই গেল দ্বিতীয় আপডেট। এবার যদি 3 নম্বর আপডেটটা নিয়ে কথা বলি, যেটা হলো FC গোয়া। তারা কিন্তু তাজিকিস্তান পৌঁছে গেছে, বেশ সুরক্ষিতভাবেই পৌঁছেছে। আজকে তাদের ম্যাচ আছে ইস্তিকলালের বিরুদ্ধে। হয়তো ম্যাচটা FC গোয়ার জন্য কঠিন ম্যাচ হতে চলেছে, তবুও এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র FC গোয়াই ভারতকে রিপ্রেজেন্ট করছে। এটা FC গোয়ার জন্য অবশ্যই আমাদের সকলের গর্ব হওয়া উচিত। এবং এই মুহূর্তে যারা বাংলা থেকে সাপোর্ট করছিলে মোহনবাগান দলকে, বা মোহনবাগান দলের যারা সাপোর্টার আছো, তাদের উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে FC গোয়াকেই সাপোর্ট করা। আর কি বলবো, এই মুহূর্তে এটা বলা ছাড়া কোনো উপায় নেই। তো বন্ধুরা, এই ছিল আজকে 3টে ছোটো ছোটো আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। জানি একটুখানি সমস্যা হচ্ছে তোমাদের ভিডিওটা মানিয়ে নিতে, কারণ আমি আমার পরিচিত জায়গায় নেই, আমার ব্যাকগ্রাউন্ডেও চেঞ্জ আছে, নয়েজ আসছে অনেক কিছু। তবুও ব্যাপারটা একটু মানিয়ে নিও। এবং এর পরবর্তীতে এরকম ছোটো বড় আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।